হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটি খুবই মজার একটি গল্প হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমি শহরে থাকি। আমার বিয়ে হয়েছে। আমার ৩টি ছেলেমেয়ে। আমি কখনোই আমার স্বামী ছাড়া কারো সাথেই কোনো রকম মেলামেশা করিনি। আমার স্বামী আমাকে খুবই ভালোবাসতো। আমার স্বামী একটা বেসরকারি অফিসে কাজ করে। তো আমার স্বামী বেশিরভাগ সময়ই মাঝে মধ্যে দেখা যায় ২ দিন ৩ দিনের জন্য বাইরে সফরে কাজের জন্য চলে যেত। তো মাঝে মধ্যে আমার স্বামীকে আমি তার অফিসের কাজে সাহায্য করতাম। তো যাই হোক, আমার স্বামী ছুটির দিন ছিল, আজকে বাসায় ছিল। দিনটা ছিল ছুটির আগের দিন। অফিস ছুটির পরে বাসায় ছিল। তারপরে সারারাত আমরা কথাবার্তা বললাম। আমার স্বামী আমাকে অনেকগুলো ফাইল দিয়ে গেল। বলল, "কালকে আমি বের হব। তুমি যে যদি পারো আমার এই ফাইলগুলো একটু দেখে নিও।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" এই বলে আমরা একসাথে খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করে বাচ্চারা যার, যার রুমে শেষে চলে গেল। বাড়িতে ছিল আমার অসুস্থ শাশুড়ি মা। উনি শারীরিক অসুস্থতার কারণে আ ঘরের বাহিরে বের হতে পারতেন না। একা, একা কোনো কাজকাম করতে পারতেন না। উনি সবসময় যে খাটের উপরেই থাকতেন। আমি উনার সেবা যত্ন সবসময় যা, যা প্রয়োজন হতো সব কিছু সাধ্য অনুযায়ী করতাম। কখনো, কখনো সাধ্যর বাহিরেও করতে হতো। কারণ আমিও তো মানুষ, আমারও ভালো লাগা, না ভালো লাগা, খারাপ লাগা, আ শারীরিক খারাপ অনেক কিছু মিলিয়েই তো অনেক সময় সব কিছু ভালো থাকে না। তারপরেও আমি কখনোই উনার কোনো কাজে অবহেলা করতাম না। যাই হোক, এখন সব রেডি হয়ে গেছে। আমার হাসব্যান্ড চলেও গেল। চলে যাওয়ার পর সে আমাকে বলল যে ৫ টা ফাইল দিয়ে গেছে। তুমি একটু দেখে, দেখে সব কিছু কমপ্লিট করে রেখো। অফিসে আর্জেন্ট। জমা না দিলে আমার চাকরি নিয়ে টানাটানি লাগতে পারে। আমি বললাম যে, "তুমি কোনো টেনশন করো না। আমি সব কিছু সামলিয়ে নিব।" এই বলে আমার স্বামী চলে গেল। তারপরে সে বিকাল ৫ টার সময় চলে গিয়েছিল। রাতে 11:30 টায় ফোনে কথা হয় আমার সাথে। তো আমি বললাম, "এখনও বাচ্চারা খাওয়া-দাওয়া করে নাই, ঘুমায় নাই। ওদেরকে শোয়াই দেই। দেওয়ার পরে যে আমি কাজ কমপ্লিট করব, তুমি টেনশন কইরো না।" তারপরে 12:30টার দিকেই ৩ বাচ্চাকে খাওয়ালাম, শোয়াই দিলাম। পরের দিন তো সবারই স্কুল আছে। যাক, আমার রান্নাবাড়া আছে, শাশুড়ি মার সেবা যত্ন আছে। আমিও সুন্দর করে দেখা গেল যে বাচ্চাদেরকে শোয়াই দিয়ে একটা, একটা করে ফাইল দেখতে থাকলাম। তো মোটামুটি আমি দেখতে, দেখতে ২টা ফাইল কমপ্লিট করে ফেলেছি। এর মধ্যেই আমার স্বামী আমাকে ফোন দিল। দিয়ে বলল যে, "কি করছো তুমি?" আমি বললাম যে, "আমি কাজ করছি।" তখন বাজে রাত ২:৩০। বলল যে, "কতখানি কমপ্লিট হয়েছে?" বললাম, "২টো কমপ্লিট করতে পেরেছি। আর একটা মাত্র শুরু করব।" তো আরও বলল যে, "তুমি কি পারতেছো?" আমি বললাম, "হ্যাঁ, যথাযথভাবে চেষ্টা করতেছি। তুমি টেনশন করো না।" যাক, আমার স্বামী ফোন রেখে দিল। রেখে দেওয়ার পর আমি খুবই, খুবই কষ্ট করে আরও ২টা কমপ্লিট করলাম। ততক্ষণে ভোর ৫টা বেজে গিয়েছিল। তো ভোর ৫টা বেজে গিয়েছে। তো ৭টার থেকেই তো আমাকে স্কুলে উপস্থিত থাকতে হবে বাচ্চা-কাচ্চা নিয়ে। তো আমি ৫ নাম্বার ফাইলটাও ধরেছি, কিন্তু ৫ নাম্বার ফাইলটা কিছুতেই কমপ্লিট করতে পারছিলাম না। কারণ ওটাই ছিল অফিসের মূল ফাইল। ওই ফাইলটা সহ যদি এই ৪ টা জমা না দেওয়া যায় পরের দিন, তাহলে ওনার চাকরির উপরে এফেক্ট পড়বে। তো আমার স্বামী আবার আমাকে ফোন দিল ৫:৩০টার দিকে, দিয়ে জিজ্ঞাসা করল যে, "তুমি কাজ কতদূর কমপ্লিট করেছো?" আমি বললাম, "দেখো, আমি তো ৪টা পর্যন্ত কমপ্লিট করেছি, বাকিটা তো পারলাম না। কিছুতেই বুঝতে পারছি না। তোমাকে আমি ফোন নিজেই করতাম, কিন্তু আসলে তুমি আমি ফোন করার আগে করে ফেলেছো। তাই বিষয়টা তোমাকে আমি জানালাম।" বলল, "খুবই টাফ ব্যাপার।" তারপরে আমার হাসব্যান্ড ফোন কেটে দিল। আমাকে বলল, "আমি কিছুক্ষণ পর তোমাকে ফোন করব। তুমি আগে বাচ্চাদেরকে রেডি করে দাও।" আমি সুন্দর তার কথা শুনে সারারাত ঘুমাই নাই। আমি রান্নাঘরে চলে গেলাম, টিফিন বানালাম বাচ্চাদের জন্য। বাচ্চাদেরকে উঠাইলাম, ফ্রেশ করাই দিলাম। দেওয়ার পরে ৩ বাচ্চাকে রেডি করে দিলাম। রেডি করে আমার শাশুড়ি মার জন্য মেডিসিন, নাস্তা সব কিছু তার রুমে রেখে দিলাম। দেওয়ার পরে আমি সোজা ৩ জনকে নিয়ে স্কুলে চলে গেলাম। তো আমি ওদেরকে স্কুলে পৌঁছায় দিলাম। স্কুলে পৌঁছিয়ে দিয়ে বাসায় আসলাম। আসার পরে যে দেখলাম যে শাশুড়ি মা খায়নি, ওনাকে খাওয়াই দিলাম। দিয়ে মেডিসিনগুলো সব কিছু খাওয়াই দিলাম। দিয়ে নিজে একটা হালকা পাতলা নাস্তা করলাম। করে আমি ফোন করলাম আমার হাসব্যান্ডের কাছে। আমি বললাম, "কী খবর? তুমি না ফোন করতে চাইলা, করলা না?" তো বলল যে, "তুমি অনলাইনের বাইরে ছিলে।" আমি বললাম, "হ্যাঁ, আমি অফলাইনে ছিলাম, স্কুলে গিয়েছিলাম।" আমার হাসব্যান্ড আমাকে বলল, "হ্যাঁ, আমি সেটার জন্য অপেক্ষা করছিলাম।" যাই হোক, ফোন করার পর বলতেছে, "শোনো, আমি বাড়িতে মানে একটা কলিগ পাঠাবো। আমার অনেক আগের
কলিগ, উনি খুবই ভালো মানুষ, একটু বয়স্ক মানুষ, ঠিক আছে? তো উনি আসলে ফাইলটা তুমি হচ্ছে ওনাকে দেখাবা, ওটা খুব ক্রিটিক্যাল একটা ফাইল, এজন্যই আর কি আমার দ্বারায় তাড়াহুড়ো করে সম্ভব হয় নাই, তাই আমি তোমার কাছে ছেড়ে এসেছিলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো কখন আসবে সেটা আমাকে উনি বললেন না। তো আমি কি করলাম, দুপুরে রান্নাবাড়া কমপ্লিট করলাম, করার পরে স্কুলে চলে গেলাম বাচ্চাদেরকে এনে খাইয়ে আমি ঘুম দিলাম বাচ্চাদেরকে এনে, কারণ আমি অঘুমা। শাশুড়িকেও খাইয়ে দিয়েছি। ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেল হচ্ছে বিকাল 5:30। 5:30টার সময় উঠা বাচ্চাদেরকে একটু হালকা পাতলা নাস্তা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে আমার শাশুড়ি মাকে বলছি কি কফি খাবেন আপনি? তো শাশুড়ি মা বললো হ্যাঁ মা, দিলে ভালোই হয়। এমন সময় কলিং বেলের আওয়াজ, প্রায় 6:45 বেজে গেছে। তো দৌড়ে যেয়ে গেটটা খুললাম। গেটটা খুলতেই এপার থেকে দেখি দরজার ওপারে একজন মুরব্বি টাইপের লোক দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি? এখানে কাকে চাচ্ছেন? সে আমাকে বলল, আমি দপ্তর থেকে এসেছি, নরেশবাবু। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি হচ্ছে যে আপনার কথা জিজ্ঞাসা করেছিলাম আমার স্বামীকে, আসলে আমি আগে দেখিনি তো এই জন্য আপনাকে চিনতে পারলাম না। ঠিক আছে আসুন না, ভিতরে আসুন, আমার হাজব্যান্ড আপনার কথা বলেছে আমাকে। এই কথা বলে তাকে আমি ভিতরে নিয়ে আসলাম, কিন্তু গেট খুলে কথা বলতেই লক্ষ্য করলাম যে সে খুবই সিদ্ধ গলায়, খুব সুন্দর চাউনি, তার চাউনিটার রকমই ছিল অন্যরকম। যাই হোক, আমি আর অত কিছু মনে কিছু করলাম না, না করে ওনাকে হচ্ছে ড্রয়িং রুমে বসতে দিলাম। দেওয়ার পরে প্রথম তাকে হচ্ছে আমি বললাম যে আপনি একটু ফ্রেশ হয়ে আসেন, আমি আপনাকে কফি দিচ্ছি। তো বলল, খাওয়া দাওয়া বড় বিষয় নয়, আমি খাওয়া দাওয়া করার জন্য আসিনি, আমি সমস্যার সমাধান খুঁজতে এসেছি, তুমি অত টেনশন নিও না। তো আমার স্বামীকে ফোন দিলাম, দেওয়ার পরে বললাম যিনি এসেছে ওনাকে তুমি কি বলে ডাকো অফিসে? আমার স্বামী আমাকে বলল যে আমি ওনাকে কাকাবাবু বলেই ডাকি, সেই সুবাদে তুমি ওনাকে কাকাবাবুই বলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, উনি এসে গেছে। বললো আচ্ছা ঠিক আছে, তুমি সব কিছু সামাল দিও। আমি বললাম ওকে, রেখে দাও। পরে আমি সুন্দর করে 2টা কফি নিয়ে আসলাম। আসার পরে আমরা হচ্ছে কফি খেলাম ফার্স্টে। কফি খাওয়ার পরে মোটামুটি আমার শাশুড়ি মার সাথে কথা বললো। আমার বাচ্চারা তো খুবই মজা করছিলেন, হ্যাঁ ওনাকে পেয়ে। যাই হোক, মজা টজা করে ওরা শুয়ে পড়লো। তারপরে তো ফাইল নিয়ে বসে গেল। কাকাবাবু বসে যাওয়ার পর উনি খুব সুন্দর করে আর কি ফাইলগুলো দেখছেন, কাজ করছেন। হ্যাঁ, আমি যে 4টা ফাইলে কাজ করেছিলাম ওগুলোও সে চেক করলো, যেখানে যেখানে ভুল ত্রুটি ছিল সেগুলো কমপ্লিট করে দিয়ে যে 5 নম্বর ফাইলটা ছিল ওটা হলো মূল ফাইল। তো যাকে এই মূল ফাইল দেখতে দেখতে কাজ করতে করতে প্রায় রাত 4টা বেজে গেছে। আমি ওনাকে আরেকটা কফি এনে দিলাম। দেওয়ার পরে উনি কফিটা খেলো, বললো বাবা কাজ শেষ, তুমি আমাকে একটা লুঙ্গির ব্যবস্থা করে দাও, আমি তো প্যান্ট পরে ঘুমাতে পারি না। আমি ভেবেছিলাম কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, 12টা 1টা হলো আমি চলে যেতে পারবো, কিন্তু বিষয়টা তো ঘুরে গেছে। আমি বললাম যে আসলে কাকাবাবু আমাদের বাড়িতে তো লুঙ্গি নেই, কারণ হচ্ছে আমাদের বাচ্চার বাবা সে তো লুঙ্গি পরেন না, সে তো ধুতি পরে, আমি আপনাকে ধুতি এনে দিই। বললো ঠিক আছে, যেহেতু নাই তাহলে তুমি আমাকে একটা ধুতিই দাও। তো যাই হোক, আমি ওনাকে আমার হাজব্যান্ডের একটা ধুতি এনে দিলাম। তো দেখলাম কি উনি হচ্ছে ধুতি পরতে পারেন না। তো আমি বললাম আপনি কিছু না মনে করলে আমি আপনাকে সাহায্য করে দিই। তো আমি হচ্ছে তাকে ধুতি পরাতে গেলাম। ধুতিটা পরতে গেলে ওনার তো একদম মানে হাইপাই অবস্থা। তো ইউটিউবের বেশ কিছু সমস্যার কারণে, গাইডলাইন্সের কারণে অতটা খুলে খালে বলতে পারছি না, তোমরা বুঝে নিও। অবস্থা খারাপ। তো আমি ওনাকে ধুতিটা পরাতেই গিয়েছিলাম, পরাতে যেয়ে আর কন্ট্রোল হলো না। হওয়ার পরে সেই 4:10 থেকে শুরু হয়েছিল। তো 5টা, সোয়া 5টা পর্যন্ত আমরা একে অপরকে আর কি খুবই ব্যস্ত রেখেছিলাম। আমরা যে খেলাটা করেছিলাম সেটাতে অনেক অনেক মজা হয়েছে। যাই হোক, পরের দিন হচ্ছে 10:30 বেজে গেছে। ওনাদের অফিসে 11টায় যাওয়ার নিয়ম, 10:30 বেজে গেছে। তো আমি ঘুমিয়েছিলাম, গভীর ঘুম, কারণ ভিতরে একটা ক্লান্তি ছিল, সারা রাত জাগা, গত 2 রাত ধরেই কষ্ট করতেছি, তার উপরে হচ্ছে একটু বুলডোজার চড়েছে, বুঝতেই তো পারো। আর কাকাবাবু এ বয়সেও যে এতটা স্মার্ট ছিল সেটা আমার জানা ছিল না। যাই হোক, তো আমি ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মার সাথে হচ্ছে যে কাকাবাবু কথা বলছে, খুব হাসাহাসি করছে। তো আমি ফাটাফাট নাস্তা লাগিয়ে দিলাম, 3টা কফি বানিয়ে আমরা 3জন খেয়ে নিলাম। তারপরে সেদিন বাচ্চাদের স্কুলটা মিস হয়ে গেল।
তারপরে কাকাবাবু চলে গেল। আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে ফোন করলো, বলল, কাকাবাবু কি সব কাজগুলো কমপ্লিট করেছে? আমি বললাম, হ্যাঁ, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তুমি টেনশন নিও না, কাকাবাবু অলরেডি ফাইল নিয়ে গেছে, অফিসে জমা দিয়ে দিবে, তুমি টেনশন নিও না। অন্যদিকে আমার নামে প্রশংসা করছে আমার শাশুড়ির কাছে কাকাবাবু, যে আসলে আপনার বৌমা আমার সব কাজে সাহায্য করেছে। মনে মনে বলি, হ্যাঁ, সব কাজে তো সাহায্য করলামই, খুব পাকা খেলোয়াড় আপনি। মুখে তো বলতে পারলাম না, মনে মনে বললাম। যাই হোক, তারপরে কাজ কমপ্লিট হয়ে গেল, কাকাবাবু চলে গেল। তো আজকের গল্পটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই, টেক কেয়ার।